জলও নেই, সব দায়িত্ব যেন আমার। যাই জলটা নিয়ে আসি, কি করবো। দেখি দেবিনার ফোন তোমার হাতে কেন? দেখি দেখি দেবিনার ফোন কি হচ্ছে? ফোনটা দাও, ফোনটা দাও। সই কোথায় যাচ্ছ? ফোনটা দাও। এতটা নিচে নামতে পারো তুমি? এতটা নিচে? দেবিনার ঘরে ঢুকে ওর ফোন চুরি করছো? ছি 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 ছি। নিচে নামতে তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। ফোনটা দাও, দাও ফোনটা দাও। কেন এত ফোন ফোন করছো? এর মধ্যে কি আছে? তোমার প্রাণ ভোমরা লোকানো আছে? হ্যাঁ, এত তাকিদ কিসে? দেবিনার ফোন নেওয়া তোমার, বলো। ফোনটা দাও। দেবো না, ছাড়ো। ফোনটা দাও। শুধু বরফি নয়, তাহলে আপনিও চোর সহচরী? আপনিও চোর। আজকে আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। দেবিনা শোনো, আমি আজকে আর কিচ্ছু শুনতে চাই না সমরেশ। কোথায় সবাই? দেবিনা কোথায়? বাড়ির সবাই কোথায়? শিক্ষিত বাড়ির লোকজনেরা সবাই ঘুমোচ্ছে নাকি? কোথায় সবাই? বেরিয়ে আসুন। শিক্ষিত বাড়ির বৌমা নাকি চোর? শুনুন সহচরী, আপনার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমি, বিশেষ করে আপনার অনেক বার সহ্য করেছি। আপনাদের সব বাড়াবাড়ি আমি এবার ঘুচিয়ে দেব। এই এই, কাকে কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার বাড়াবাড়ি আমরা ঘোচাবো এবার। আমার সইমাকে আপনি চোর বলছেন? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। একদম একদম ঠিক বলেছো মনুষ্যজি। যেই মুহূর্তে ফোন থেকে সব নোংরামির প্রমাণগুলো বেরিয়ে আসবে না, তখনই কথা বলা বন্ধ হয়ে যাবে। কি করছেন কি আপনি? আপনি বরফিকে চড় মারতে যাচ্ছেন? আপনি জানেন না ও অসুস্থ? অসুস্থ? অসুস্থ মাই ফুট। ও অসুস্থ? তাহলেও এত রাত্রিবেলা না ঘুমিয়ে বসার ঘরে কি করছে? কাকে বাঁচাতে এসেছে ও এখানে? জিজ্ঞেস করো ওকে। কেউ কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আপনি বেশি কথা বলবেন না। শাট আপ! কথায় কথায় গলাবাজি করো না দেবিনা, এসব তোমাকে একেবারে মানায় না। ঠিক বলেছিস সৈন্য, ঠিক বলেছিস। গলা নামিয়ে কথা বলো, এত উঁচু গলায় কথা বলে না কানে লাগে। এই বুবাই কি হয়েছে? এই বউটার কি হয়েছে? ছাটুবান, এই ধিঙ্গি এখান থেকে চল তো, আমার একদম এসব আলোচনা ভালো লাগছে না। আয় ঘরে চল। দাঁড়ান। এ কি? হাতটা ছাড়ো। হাতটা ছাড়ো। আমার হাত ধরবে না এভাবে দেবিনা। হাতটা ছাড়ো। এই হবে। এ কি? লাভ। কেন? সবাই জানুক আগে আপনার সত্যিটা। কি হয়েছে? হ্যাঁ, এসব কি দেবিনা? কি হয়েছে? কি করেছে বড় বৌমা? আবার কোন কাণ্ড ঘটিয়েছে?
কাণ্ড তো এখনো কিছুই ঘটেনি, কিন্তু এবারে কাণ্ড ঘটবে। কি হয়েছে একটু বলবে প্লিজ? বলছি, আপনাদের প্রচন্ড দুঃখ ছিল না যে এই বাড়ির বড় বউ কোনো রোজগার করে না? তাই এই বাড়ির বড় বউ রোজগার করার জন্য একটা খুব ভালো প্রফেশন বেছে নিয়েছে, আর সেটা হলো চুরির প্রফেশন। চুরির প্রফেশন। তাই আজ উনি আমার ঘরে ঢুকেছিলেন ফোন চুরি করতে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করুন ওনাকে। না, জিজ্ঞেস করুন আমি মিথ্যে কথা বলছি কিনা। এসব আমি কি শুনছি মা? কি শুনছি আমি? দেবী নাকি সত্যি কথা বলছে? সেদিন গিয়ে বরফি ওর ঘরে গিয়ে ওর জিনিসগুলো তছনছ করে দিয়ে আসলো, আজকে তুমি গিয়ে ওর ফোনটা চুরি করে আনলে। কেন করছো তুমি এগুলো? কেন? উত্তর দাও। তুমি প্রশ্ন করলে উনি উত্তর দেবেন না টিপু, তাই আমি এমন কাউকে ফোন করব যার প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য। কাকে ফোন করবে তুমি? পুলিশ। পুলিশ ডাকবো আমি। তুমি পুলিশ ডাকবে? ইয়েস। হ্যালো, পুলিশ স্টেশন? আমি সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। আপনারা একবার আসতে পারবেন? হ্যাঁ, এখানে একটা চুরির ঘটনা ঘটেছে। তোমরা ওকে কিছু বলো, কি কি করছো? পুলিশে ফোন করছে, সুমিমাকে পুলিশে দেবে বলছে। এই তুমি এটা কি করছো? পুলিশ আসছে। আরে তুমি এই বাড়িতে পুলিশ ডাকলে কেন তুমি? অদ্ভুত তো, আমরা তো মায়ের সাথে কথা বলছিলাম, তোমরা তস্য হইল না। কেন টিপু? তুমি তোমার মায়ের দোষ আর কত ঢাকবে? দেখেছো মেজবদি, এ মেয়ে কি সাংঘাতিক। এই জন্য আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম ওকে বাড়িতে আনতে। দেখ না মজাটা কি হয়। কোনো মজা হবে না, পুলিশ আসছে, কোনদিন না এই মেয়েটা আমাদের দুজনকেই ফাঁসিয়ে দেয়। তার আগে তুমি আমাকে উত্তর দাও, তুমি কেন পুলিশের কাছে মায়ের নামে কমপ্লেন করলে? কেন কমপ্লেন করবো না আমি? তোমার মা তো আর দেশে অপরাধী নয়, একজন দাগী অপরাধী। উনি শুধু আমার ফোন চুরি করেন, আমার কফিতে ওই জোলাপ না কি একটা মিশিয়েছিল, সেটা খেয়ে আমার যা শরীর খারাপ হয়েছিল না টিপু। আমার যদি কিছু হয়ে যেত কি হতো তখন তাহলে বলো? তাই বলে সামান্য কারণে তুমি পুলিশে খবর দেবে? আমি আর কি কি কারণে পুলিশে খবর দিতে পারি সেটা আপনার ধারণা নেই স্যার। আসুন। আপনাদের বাড়ি থেকে থানায় ফোন করা হয়েছিল? আমি তো বিসহচরী